হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ মোনা ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা এবারের চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। অলরেডি আমরা 3টে ক্লাস করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো মিস করেছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে, তাহলে তোমাদের যে বেসিক কনসেপ্ট আছে এই চ্যাপ্টারে সমস্ত কিছু কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো, এর আগের দিনের ক্লাসে আমরা 15 পর্যন্ত কোশ্চেন করেছিলাম। আজকে আমাদের 16 নম্বর কোশ্চেন থেকে কি হবে, শুরু হবে। এবার দেখো 16 নম্বর কোশ্চেন কি বলছে, 5টি সংখ্যার গড় কত, 65। প্রথম দুটি সংখ্যার গড় 81 এবং সেই দুটি সংখ্যার গড় যে 38 হয়, তৃতীয় সংখ্যাটি কত। দেখো এই টাইপের কোশ্চেন একদম ইজি, প্রচুর আমরা কি করেছি, প্র্যাকটিস করেছি। দেখো 5টি সংখ্যার গড় আমার কত বলেছে, 65। প্রথম যে দুটি সংখ্যার গড় সেটা হচ্ছে কত, 81। শেষ দুটি সংখ্যার গড় কত, 38। তাহলে আমাকে বলছে তৃতীয়, থার্ড নাম্বারটা কত। থার্ড নাম্বারটা কত হবে। দেখো এইখানে কি ছোট ছোট নাম্বার, এখানে কি আছে আমার ছোট ছোট নাম্বার, তো এইখানে আমি কি গুণ করেও করতে পারি, কি করতে পারি, গুণ করেও আমি করতে পারি। দেখো 5টি সংখ্যার গড় যদি 65 হয়, তাহলে 5টি সংখ্যার যোগফল কত হবে, 5 × 65। 5 × 65 কত হবে, 325। প্রথম দুটি সংখ্যার গড় 2 × 81 গড় বলেছে, তাহলে যোগফল কত হবে, 162। প্রথম দুটি সংখ্যার গড়, প্রথম দুটি সংখ্যার যোগফল কত হবে, 162। শেষ দুটি সংখ্যার যোগফল কি হবে, 2 × 38 কত, 76। তাহলে দেখো 5টি সংখ্যার যোগফল থেকে যদি আমি 4টি সংখ্যার যোগফল বাদ দিয়ে দিই, তাহলে কি তৃতীয় সংখ্যাটা পড়ে থাকবে, তাই কি না। এই দেখো দুটো সংখ্যা কত, 4টে সংখ্যা, এই 4টে সংখ্যার যোগফল কত হবে, 8, 13, 3, 238। তাহলে 325 যেটি কি 5টি সংখ্যার যোগফল থেকে যদি আমি 4টি সংখ্যার যোগফল 238 বাদ দিই, তাহলে আমার কত থাকবে, 87 থাকবে। তাহলে 87 আমার কি হয়ে যাবে, এক্স্যাক্টলি রাইট আনসার। দেখো ছোট নাম্বার ছিল, আমরা কি গুণ করে বিয়োগ করে আমরা কি করে দিয়েছি, অ্যান্সার বের করে দিয়েছি। এবার দেখো যদি আমাকে ইউনিক কনসেপ্ট দিয়ে করতে হয়, কিভাবে শিখিয়েছি তোমরা খুব ভালো করে জানো, যারা আগের ক্লাসগুলো দেখেছো। দেখো আমরা এবার দেখবো। দেখো নাম্বার দুটো কি আমার সেম। দেখো 2 দিয়ে কত, 4, 5-এর থেকে কি বড় না ছোট, ছোট, ছোট হলে কি হবে, মাইনাস। কমন সংখ্যাটা কত, 2, দেখে নাও, ব্র্যাকেট দাও। তাহলে কি দেখতে হবে, যে এই 65 থেকে 81 বড় না ছোট, বড়। কত বড়, 16 বড়, তাই কি না। তার প্লাসের কত, 16, প্লাসের কত, 16 লিখে নাও, ঠিক আছে। তারপরে 65 থেকে দেখছি 38 ছোট, কত ছোট, 38 কত ছোট, 27 ছোট, তাই কি না, 27 ছোট। ছোট যেহেতু তাহলে কি হবে মাইনাস, ছোট যেহেতু কি হবে মাইনাস, তাহলে এখানে কি হবে, মাইনাস সাইন। দেখো এখানে কি ছিল, প্লাস ছিল। দেখো প্লাস 16 লেখা যা আর 16 লেখা, এর মানে এটাই রিপ্রেজেন্ট করছে যে 16টা আমার কি আছে, প্লাস আছে। ঠিক আছে, এবার ক্যালকুলেট করতে হবে। তখন 16 থেকে যদি আমি 27 বাদ দিই, 16 থেকে যদি আমি 27 বাদ দিই, তাহলে কি থাকবে আমার, কি মাইনাসের কি থাকবে, মাইনাসের 11 থাকবে। মাইনাসের কত, 11, তাই না। এবার দেখো মাইনাসের 11 যদি কি হয়, এর সাথে কি হয়, 2 এর সাথে গুণ হয়, তাহলে কি হবে, মাইনাসের কি হয়ে যাবে, 22 হয়ে যাবে। তাহলে 65 রেজাল্ট কি হবে, 65 মাইনাস 22। এবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 65 প্লাস 27 আমার কত হবে, 87 হয়ে যাবে, কি হয়ে যাবে, 87 হয়ে যাবে। অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট আনসার। যেভাবে খুশি তোমরা করতে পারো, ছোট নাম্বার আছে তোমরা গুণ করে করতে পারো, যদি বড় বড় নাম্বার থাকতো তখন কিন্তু এই মেথডই আমরা কি করবো, ইউজ করব। ওকে, একবার দেখো। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন। তাহলে 9টি সংখ্যার গড় 18, প্রথম 5টি সংখ্যার গড় 19, শেষ 5 সংখ্যার গড় 17, পঞ্চম সংখ্যাটি কত। দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের প্রচুর শিখিয়েছি, তোমরা এই কোশ্চেনে কি করবে, অ্যান্সার করে কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, 17 নম্বর, 18 নম্বর কোশ্চেন সেম প্যাটার্নের কোশ্চেন। 17টি সংখ্যার গড় কত, 15 এবং প্রথম 9টি সংখ্যার গড় 14, তাহলে শেষ 9টি সংখ্যার গড়
16 হলে মধ্যবর্তী সংখ্যাটি কত? এই 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার তোমরা কি করবে? কমেন্টে জানাবে, কারণ এই টাইপের কোশ্চেন প্রচুর প্র্যাকটিস করেছি আমরা, প্রচুর পরিমাণে। তারপর নেক্সট কোশ্চেন কি বলছে? তারপর নেক্সট কোশ্চেনে সেম প্যাটার্নে কিন্তু একটু অন্যভাবে দেওয়া রয়েছে, এটা আমি করাচ্ছি তোমাদের। দেখো কি বলছে, 22 জন ছাত্রীর গড় নাম্বার 45। ঠিক আছে, 22 জন ছাত্রীর কি গড় নাম্বার কত? আমার কত? 45। তাদের মধ্যে প্রথম 10 জনের গড়, প্রথম যে 10 জনের গড় সেটা হচ্ছে কত? 55। কত? 55। এবং শেষ 11 জনের গড় 40। শেষ 11 জনের গড় কত? 40। শেষ 11 জনের গড় কত? 40। তাহলে বলছে 11তম ছাত্রের নাম্বার কত? 11তম ছাত্রের কত নাম্বার কত? দেখো এইখানে কি তোমরা নর্মালি গুণ করে করতে পারো, ছোট নাম্বার আছে, বেশি বড় নাম্বার নেই। একবার গুণ করে দেখিয়ে দিই, তারপরে কি নর্মালি তো দেখাবোই, ইউনিক কনসেপ্ট দিয়ে দেখাবোই। দেখো তাহলে 22 জনের গড় যদি 45 হয়, তাহলে টোটাল 22 জনে কত নাম্বার পেয়েছে? 22 ইন্টু 45, তাহলে কত হবে? 990। কত হবে? 990। প্রথম 10 জন 10 ইন্টু 55 কত? 550। 550। তারপরে শেষের 11 জন 11 ইন্টু 40, 440। 440। তাহলে দেখো আমাকে কি বলছে? 11তম ছাত্রের গড় নম্বর। দেখো 22 জনের কি আছে? যোগফল, নাম্বারের যোগফল আমি জানি, আর আমি কি এখানে 21 জনের নাম্বারের কি যোগফল জানি। তাহলে এদের যদি আমি ডিফারেন্স বের করি, তাহলে কি 11তম ছাত্রের কি নাম্বারটা কি বেঁচে থাকবে, তাই কি না? দেখো তাহলে এই যে 10 জনের আর 11 জনের টোটাল 21 জনের যোগফল কত হবে? 099। দেখো 990। কত? 990। তাহলে দেখো 22 জনের যোগফল কত ছিল? 990। এবার 21 জনের যোগফল কত হয়েছে? 990। তাহলে 11তম যে ছাত্র আছে তার নাম্বার কত কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কত পেয়েছে? 0। তাহলে রাইট অ্যান্সার আমার কি হয়ে যাবে? 0। এটা কিন্তু ভালো কোশ্চেন। এবার যদি আমি ইউনিক মেথড দিয়ে করতে যেতাম, তাহলে কিভাবে করতাম? দেখো 10 আর 11 কত? 21। আমার কি হচ্ছে? ছোট হচ্ছে 22 থেকে, তাহলে কি হবে? মাইনাস। কি সাইন দাও? মাইনাস সাইন দাও। ঠিক আছে, এবার দেখো নাম্বার দুটো আলাদা। তাহলে 22টা নাম্বারের গড় কত? 45। তাহলে 45 থেকে প্রথম যে 10টা নাম্বারের গড় কত বেশি? প্লাসের কত? 10। প্লাসের কত? 10। কিন্তু দেখো এইখানে আগের প্রশ্নে কিন্তু সেম সেম ছিল, এবার কি ভেরিয়েবল আছে। দেখো গড়ে যদি কি করে 10 নাম্বার বেশি হয়, গড়ে যদি 10 নাম্বার বেশি হয়, তাহলে 10 জন ছাত্রের কত নাম্বার বেশি হবে? টোটালে 100। 10 ইন্টু 10। দেখো বেশি তাহলে কি প্লাসের, বেশি কি প্লাসের। তাহলে 10 জন ছাত্রের কত করে বেশি? 10 করে বেশি। 10 10 কত? 100। ঠিক আছে, 45 থেকে যে পরের 11 জন আছে তার গড়ের ডিফারেন্স কত? দেখছি 5-এর ডিফারেন্স। তাহলে দেখছি ছোট, তাহলে কত ছোট? এক একজনের 5 করে ছোট, এক একজনের 5 জন। তাহলে 11 জনের টোটাল কত ছোট হবে? 5 11 55। কি হবে? মাইনাসের 55। কি হবে? মাইনাসের 55। কি হবে? 5 ইন্টু 11, তাই কি না? তাহলে দেখো এইখান থেকে আমার কি বের হচ্ছে? 100 থেকে যদি আমি কি 55 বাদ দিই, আমার কি থাকবে? 100 থেকে যদি আমি 55 বাদ দিই, আমার 45 থাকবে। 45 থাকবে। তাহলে এইখানকার কি 45, আর এইখান থেকে যে রেজাল্টটা বেরোলো সেটা কি এই যে মাইনাস সাইন আর কি 45। তাহলে কি হয়ে যাবে? 0 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। 0 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তো যেভাবে খুশি এইভাবে যদি করো, তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, গুণ ভাগ যোগ করতে হবে না। ওকে, খুব ভালো করে দেখো। এর থেকে বেশি বলে কি প্লাসের আছে। গড়ে কত বেশি? 10 বেশি। কতটা নাম্বার? 10 নম্বর। 10 10 100। 45 থেকে শেষ 11টি সংখ্যার গড় কত? 40। কত কম? 5 করে কম। তাহলে গড়ে যদি 5 করে কম হয়, তাহলে 11 জনের টোটাল কত কম? 55 কম। তাহলে এদের ডিফারেন্স কত? আবার কত? 45। এখানে মাইনাস
চিহ্ন আছে, তাহলে 45 মাইনাস 45 কি হবে, 0 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা একটু ভালো কোশ্চেন। তিনটি সংখ্যার গড় কত দিয়েছে, 135। বৃহত্তম সংখ্যার বলেছে 195 এবং অন্য দুটি সংখ্যার পার্থক্য বলেছে 20। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা দেখো, তিনটি সংখ্যার গড়, তিনটি সংখ্যার গড় যদি 135 হয়, তাহলে তিনটি সংখ্যার যোগফল কত হবে? তিনটি সংখ্যার যোগফল কত হবে? 3 গুণ করলে কি আমি যোগফল পেয়ে যাব? তাহলে কত হবে আমার, দেখো 3 পাচ্ছে 15, হাতে থাকলো 1, 9 আর কত 10, 3 × 3 আর কত 4, 405 আমার কি হয়ে যাবে, তিনটি সংখ্যার কি হয়ে যাবে যোগফল। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, দুটি সংখ্যা বলেছে, আমি ধরলাম দুটি সংখ্যা, একটা সংখ্যা a আর একটা সংখ্যা b, দুটি সংখ্যা a আর b, আর এদের বিয়োগফল অন্য দুটি সংখ্যা আমি ধরে নিলাম a আর b, এদের বলছে বিয়োগফল কত 20। এবার দেখো বৃহত্তম সংখ্যাটা বলেছে 195, বৃহত্তম সংখ্যাটা বলেছে 195। একটা জিনিস ভাবো, বৃহত্তম সংখ্যাটা যদি 195 আর অন্য দুটি সংখ্যার যদি পার্থক্য কি হয় 20 হয়, তাহলে অন্য দুটি সংখ্যার যোগফল আমি পেয়ে যাবেন। দেখো তিনটি সংখ্যার যোগফল কত, তিনটি সংখ্যার যোগফল কত 405, তাহলে বৃহত্তম সংখ্যা কত 195। যদি আমি 195 বাদ দিয়ে দিই, তাহলে আমি কি দুটি সংখ্যার যোগফল পেয়ে যাবো না? মানে আমি দুটি সংখ্যা ধরেছি a আর b ধরেছি, তাহলে কি a প্লাস b পেয়ে যাবো না? পেয়ে যাবো কি না? হ্যাঁ পেয়ে যাবো, অবশ্যই পাবো, কেন পাবো না, তাই না? তাহলে দেখো কি হবে, 0 1 2 210, তাহলে দুটি সংখ্যার যোগফল আমি জানি কি 210, দুটি সংখ্যার বিয়োগফল জানি কত আমি 20। তাহলে সংখ্যা দুটি কি আমরা বের করতে পারবো না? দেখো যদি বড় সংখ্যাটা বের করতে হয়, তাহলে কি দুটোকে যোগ করে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে বড় সংখ্যাটা, আর যদি ছোট সংখ্যাটা বের করতে হয়, দুটোকে বিয়োগ করে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার ছোট সংখ্যা চেয়েছে, তাহলে ছোট সংখ্যা আমি কিভাবে পাবো, 210 মাইনাস 20/2 করলে কত হবে, এখানে 190, 190/2 কত হয়ে যাবে, 190/2 কত হয়ে যাবে 95, আমার কি হয়ে যাবে 90 195 আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, কি হয়ে যাবে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। প্রথমে কি করেছি, তিনটি সংখ্যার যোগফল বের করেছি, বৃহত্তম সংখ্যাটা দিয়ে দিয়েছে, মাইনাস করেছি, তাহলে কি অন্য যে দুটি সংখ্যা থাকলো তার কি যোগফল পেলাম, আর বিয়োগফল তো আমাকে দিয়েই দিয়েছিল কোশ্চেনে। ক্লিয়ার? এবার দেখো এই কনসেপ্টটা আসলো কিভাবে, দেখো a প্লাস b যদি কি হয় 210 হয়, তাহলে a মাইনাস b আমার কত বলা হচ্ছে 20, তাহলে কিভাবে আসলো যদি দেখি, দেখো প্লাস আমি যদি যোগ করি, এই দুটোকে যোগ করি, তার প্লাস b মাইনাস b কে যাবে কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে প্লাসের এ যোগ করলে কি হবে 2a হয়ে যাবে, 2a সমান সমান কত হয়ে যাবে আমার 230 হয়ে যাবে, কত হয়ে যাবে 230, কত হয়ে যাবে 230, 2 দিয়ে কাটলে কত হবে আমার 11 দুগুনি 22, 1 কত 115 হয়ে যাবে 115। তাহলে এটা আমি কি বললাম, a যদি আমার 115 হয়, তাহলে a প্লাস b কত 210, তাহলে আমার b কত হয়ে যাবে, এই 210 থেকে যদি আমি 15 বাদ দিই কত হয়ে যাবে আমার কি 95। তা আমার কি চেয়েছিল, ছোট সংখ্যাটা, ছোট সংখ্যা কত হতো আমার 95, বড় সংখ্যাটা কত হতো 115। তো এইখান থেকে আমি একটা কনসেপ্ট বলতে পারি যে এরকম যদি থাকে যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার কি বিয়োগফল, তাহলে কি হবে, জাস্ট যদি আমাকে বড় সংখ্যাটা বের করতে হয়, তাহলে দুটোকে যোগ করে কি করে দেবো 2 দিয়ে ভাগ করে দেবো, আর যদি ছোট সংখ্যাটা বের করতে বলে তাহলে কি করতে হবে, দুটি সংখ্যাকে কি করবো বিয়োগ করে 2 দিয়ে কি ভাগ করে দিতে হবে। তাহলে দেখো আমি যে বড় সংখ্যাটা বের করতাম, তাহলে কি করতাম, এই 210 প্লাস করতাম 20 কত 230, 230 কে যদি আমি ভাগ করতাম তাহলে কত হতো 115 হতো। ক্লিয়ার? এটাকে আমি ডাইরেক্ট করতে পারি, আর এইটা কি কিভাবে আসলো সেটার কি কনসেপ্ট। দেখো চলো তাহলে নেক্সট কোশ্চেন।
এটা খুব লজিক্যাল কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কি বলছে 267 থেকে 572 পর্যন্ত 5-এর সকল গুণিতকের গড় কত? গুণিতক মানে কি মাল্টিপল। মাল্টিপল কি জিনিস দেখো, 5 ওকে 5 একটা মাল্টিপল, 5 সাথে 2 গুণ করো, 5 গুণে 10, এগুলো কি একটা মাল্টিপল। 5, 10, 15 এগুলো কি সব মাল্টিপল। তো এগুলোর কথা বলছে গুণিতক। বলছে 267 থেকে 572 পর্যন্ত 5-এর সকল গুণিতকের গড় কত হবে। এবার দেখো তাহলে আমাকে দেখতে হবে যে এই 267 থেকে এই পর্যন্ত গুণিতকগুলো দেখতে হবে, তাই কি না? কিন্তু গুণিতকগুলো দেখার দরকার নেই, আমাকে জাস্ট এটা বের করতে হবে যে দেখো 267 কি 5-এর গুণিতক না। 5-এর গুণিতক আমি কিভাবে বুঝবো? 5 দিয়ে মানে কি ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করার নিয়ম লাস্টে আমার কি থাকবে, হয় 0 থাকবে নাহলে কি থাকবে 5 থাকবে, 0 থাকবে নাহলে কি থাকবে 5 থাকবে। তাহলে 267 পরে 5-এর গুণিতক কি 5 দিয়ে ভাগে যাবে এমন সংখ্যা কত? 270। 200 কত 70, 200 কত 70, 270। তারপরে যদি দেখি এর মধ্যবর্তী, তাই না, 270 এর পর কি আসবে 275, 275। তার মানে তুমি যদি একটা দেখো তাহলে আবার এর গুণিতক কি আসবে, কি আসবে 280 আসবে। মানে এদের গ্যাপ কত করে হবে 5 5 করে, এদের গ্যাপ কত করে হবে 5 5 করে। এবার দেখো গ্যাপ যদি আমার সেম থাকে, বলেছিলাম আমার গড় কি হয়, ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ডিভাইডেড বাই 2 আমার কি হয় গড় হয়। আমি কি করেছিলাম শিখিয়েছিলাম, তাই না? তাহলে দেখো এত কিছু আমার বের করার দরকার নেই, আমাকে কি বের করতে হবে, জাস্ট ফার্স্ট নাম্বার মানে 5-এর প্রথম গুণিতক আর কি শেষ গুণিতক। তাহলে এই 272 এর আগে 572 এর আগে শেষ গুণিতক কি আছে দেখো, 272 কে 572 কে তো 5 দিয়ে ভাগ যায় না, তাহলে এর আগে কি আছে 570 এমন একটা নাম্বার যে কি 5 দিয়ে ভাগ যায়। তাহলে লাস্ট গুণিতক কত আমার 570, ফার্স্ট গুণিতক কত আমার 270, কত 270। তাহলে গড় কি হবে 270 প্লাস 570 ডিভাইডেড বাই 2, ডিভাইড বাই 2। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাব, গড় পেয়ে যাব। কি পেয়ে যাব, গড় পেয়ে যাব। নতুন কি যে গড় সেটা আমি কি পেয়ে যাব, পেয়ে যাব। তাহলে আমার কত হবে দেখো 5 700 840 আমার হয়ে যাবে, 800 কত হয়ে যাবে 40, আর 840 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 420 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 420 আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। এত কিছু করার দরকার ছিল না, জাস্ট বোঝানোর জন্য আমাকে এটাই বের করতে হচ্ছে 267 কি 5-এর মাল্টিপল না, তাহলে এর পরে 5-এর মাল্টিপল কি আছে, ফার্স্ট মাল্টিপল কত 270, আর 572 নিশ্চয়ই 5-এর মাল্টিপল, তো এর আগে পর্যন্ত বলেছে মানে এর আগে কত আছে। তাহলে দেখলাম ফার্স্ট গুণিতক পেয়ে গেছি, লাস্ট গুণিতক পেয়ে গেছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, গড় পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন সেম টাইপের কোশ্চেন। যখন এই টাইপের কোশ্চেন আসে স্টুডেন্টরা কি পেয়ে যায়, ভয় পেয়ে যায়, কিন্তু এই টাইপের কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, জাস্ট আমাকে লজিক বুঝতে হবে যে এর পিছনে কি লজিক আছে। দেখো 3-এর প্রথম 20টা গুণিতক, 3-এর প্রথম গুণিতক, এবার 3-এর গুণিতক মানে কি, গুণিতকগুলোর মধ্যে গ্যাপ কত থাকবে 3 3 3 করে গ্যাপ থাকবে, মানে গ্যাপ আমার কি সেম। তাহলে আমার কি লাগবে, ফার্স্ট যে গুণিতক সেটা বের করতে হবে, লাস্ট যে গুণিতক সেটা আমাকে বের করতে হবে, তাহলে কি কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে 3-এর প্রথম গুণিতক কি হবে, 3 অক্ষে 3, প্রথম গুণিতক কি হবে 3ই হবে, প্রথম গুণিতক আমার কি হবে 3ই হবে, ঠিক না? এবার দেখো আমার শেষ গুণিতক কত হবে, দেখো 3 ইন্টু কি হবে 20, 20 নম্বর গুণিতক কত হবে 3 ইন্টু 20 তে হবে। তাহলে প্রথম গুণিতক কত 3, আর শেষ গুণিতক কত আমার 60। তাহলে কি করতে হবে, এদের কি যোগ করে 3 আর 60 কে যোগ করে কি করতে হবে 2 দিয়ে যদি আমি ভাগ করি তবে আমি কি পেয়ে যাব, এভারেজ পেয়ে যাব। কি পেয়ে যাব, এভারেজ। তাহলে কত হবে আমার 31 দশমিক কি হবে 5 হবে। 63 কে যদি আমি ভাগ করি 2 দিয়ে কি হবে 31 দশমিক কি হবে 2। অপশন সি আমার কি রাইট আনসার। অপশন সি আমার কি হবে রাইট আনসার। একবার দেখো
ওকে, সোজা কোশ্চেন একদম। তো প্রথম গুণিতক 3 অক্ষে 3, লাস্ট গুণিতক কি হবে 3 × 20। তাহলে ফার্স্ট গুণিতক পেয়ে গেছি, শেষ গুণিতক পেয়ে গেছি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। 63 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 31.5 হবে। দেখো তারপরে নতুন একটা কি হচ্ছে কনসেপ্ট শুরু হচ্ছে, এইখানে আমাকে একটু বুঝতে হবে। তো আমরা প্রথমে একটু কনসেপ্ট দেখবো, তারপর কি এই টাইপের কোশ্চেন গুলো করবো, সলভ করবো। দেখো আমি যদি বলি 25 জন ব্যক্তি আছে যার গড় ওজন, ভালো করে বলো, গড় ওজন 15 কেজি। গড় ওজন কত 15 কেজি। গড় ওজন কত 15 কেজি। এবার নতুন একজন ব্যক্তি আসলো, নতুন ব্যক্তি কি হলো আসলো, ঠিক আছে, আসলো। এর ফলে গড়ে একই বৃদ্ধি পেল। গড় কত, গড় 1 বৃদ্ধি পেল। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি নতুন ব্যক্তির ওজন কত, নতুন ব্যক্তির ওজন কত, তাহলে তুমি কি অ্যান্সার দেবে? দেখো এইখানে আমাকে কনসেপ্টটা বুঝতে হবে। গুণ করে, যোগ করে, বিয়োগ করে আমরা বের করতে পারি, কিন্তু আমরা সেকেন্ডের মধ্যে উত্তর বের করা শিখবো। তো আমাকে কনসেপ্ট ভালো করে কি বুঝতে হবে। দেখো দুই টাইপের এখান থেকে কি কোশ্চেন হয়, কন্ডিশন দুই রকমের। এক তো আসবে, নতুন ব্যক্তি আসবে, এর ফলে কি হয়ে যাবে গড় কি হয়ে যাবে বেড়ে যাবে। আর কি নতুন ব্যক্তি আসার পর গড় কি কমে যাবে। এবার দেখো কখন বাড়বে কখন কমবে। তাও 25 জনের গড় কত আমার 15, কত 15 কেজি, কত 15 কেজি। এবার নতুন যখন একজন ব্যক্তি আসে তখন গড় হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, গড় কি বৃদ্ধি পাচ্ছে। এবার দেখো নতুন যে ব্যক্তিটা আসলো সে যদি কি 15 কেজি কি নিয়ে আসতো, ওজনের ব্যক্তি যদি আসতো, তাহলে কি গড় কখনো বৃদ্ধি পেত? বৃদ্ধি পেত না। সমান তো গড় মানে কি ইকুয়ালি থাকবে, তাই কি না? সবার কি মধ্যে কি থাকবে ইকুয়ালি থাকবে। এবার দেখো গড় বৃদ্ধি পাচ্ছে কেন, কারণ যে নতুন ব্যক্তিটা আসছে সে কি গড় ওজনের থেকে কি বেশি নিয়ে আসে, কি আসে বেশি নিয়ে আসে। যখন কি বেশি নিয়ে আসে তখন কি হচ্ছে গড় কি বৃদ্ধি পাচ্ছে, গড় কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এবার যতটুকু এক্সট্রা নিয়ে এসেছে গড় থেকে সেটা কি প্রেজেন্ট যে জনসংখ্যা আছে তার মধ্যে কি সমানভাবে কি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, কি হচ্ছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এইখানে এক কথায় বলতে পারি যদি গড় বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে কি গড় যে আগে ছিল, গড় যে ছিল কত 15 কেজি, তার থেকে যে ব্যক্তিটা এসেছে তার ওজন কি বেশি, বেশি বলে কি গড় বৃদ্ধি পাচ্ছে, বেশি বলে কি গড় বৃদ্ধি পাচ্ছে। এবার যে দেখো যে ব্যক্তিটা আসলো তার ওজন যদি কি গড়ের থেকে কম হয় তাহলে কি হবে গড় কি কমবে, তখন কি হবে গড় কি কমবে। তো এক্সাম্পল দিয়ে বোঝাবো। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো 25 জনের গড় ওজন কত 15, কত 15 কেজি, গড় কত 15, ঠিক আছে। এবার দেখো গড় আমার কত বৃদ্ধি পাচ্ছে, কত করে বৃদ্ধি পাচ্ছে 1 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এবার গড় আমার কি 1 করে বৃদ্ধি পাচ্ছে মানে কি গড় কি বেশি হবে, তাহলে কি প্লাস সাইন, ঠিক আছে। এবার 1 করে যে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে 1 করে বৃদ্ধি পাচ্ছে। এবার যে 1 করে কি সবাই নিশ্চয়ই বৃদ্ধি পাবে। আগে কত ছিল আমার, কত ছিল 25 জন, নতুন একজন আসে কতজন 26 জন হলো, তাহলে 1 করে কি সবারই কি বেড়ে যাবে, 1 করে কি সবারই বেড়ে যাবে। তাহলে 1 × 26, তাহলে 1 করে কি সবারই বেড়ে যাবে। তাহলে দেখো যদি যে নতুন ব্যক্তিটা আসলো সে যদি 15 নিয়ে আসতো গড় ওজন কত থাকতো 15 থাকতো, ঠিক আছে। এবার সে কি বেশি নিয়ে এসছে, এবার কতটা বেশি নিয়ে আসছে 15 তো নিয়ে আসে, সাথে কি সবাইকে 1 করে দিয়েছে, তাহলে 1 করে কতজনকে দিয়েছে 26 জন। তাহলে নতুন যে ব্যক্তি আসলো তার ওজন কি 15 প্লাস কত 26, কত হয়ে যাবে 41 আমার কি হয়ে যাবে রাইট আনসার, 41 আমার কি হয়ে যাবে রাইট আনসার। তো এই টাইপের কোশ্চেনে দেখো যদি গড় বৃদ্ধি পায় তখন কি হবে প্লাস হবে,
গড় যদি আমার কমে তখন কি হবে মাইনাস হবে, কি হবে মাইনাস। দেখো 15 থেকে কি বেশি নিয়ে এসেছে বলে কি গড় কি বৃদ্ধি পাচ্ছে, যদি 15 থেকে কম নিয়ে আসো তাহলে কি গড় কি কমতো, কমলে আমি মাইনাস সাইন দিতাম, বাড়ছে তাই আমি প্লাস সাইন। দেখো 15 তো নিয়ে আসবে, তার থেকে কত বেশি নিয়ে এসেছে, দেখো 1 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 1 করে কি 26 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, তাহলে 1 × 26 টোটাল কত 26 কি এক্সট্রা নিয়ে এসেছে, তাহলে 15 + 26 41, তাহলে নতুন ব্যক্তির যে ওজন সেটা কি হবে 41 হবে, কি হবে 41। এটা তো ফার্স্ট কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশন, ধরো 25 জনের গড় ওজন 15 কেজি, কত কেজি 15 কেজি। নতুন ব্যক্তি আসার কারণে দেখো নতুন ব্যক্তি দেখো নতুন ব্যক্তি আসার কারণে কি হয়েছে, গড় এবার কি 0.5 কি হয়ে গেছে কমে গেছে, 0.5 কি হয়ে গেছে 0.5 করে কি হয়েছে গড় কমে গেছে, এভারেজ কি হয়ে গেছে কমে গেছে। এবার দেখো গড় কমে গেছে কেন, গড় তখনই কমবে নতুন যে ব্যক্তিটা এসেছে, নতুন যে ব্যক্তিটা এসেছে গড় ওজনের থেকে তার ওজন কি কম, কম বলেই কি কমে গেছে, তাই কি না। তাহলে দেখো যেহেতু গড় আমার কমেছে তাহলে 15 থেকে কি কম ওজন তার হবে, তাহলে ওই ব্যক্তিটার ওজন কি হবে 15 থেকে কি কম হবে, সেটা নাকি মাইনাস সাইন, কমে গেছে কি হবে মাইনাস সাইন। এবার কত করে কমেছে, 0.5 কি সবার কাছ থেকে কমে গেছে, 0.5 কি সবার কাছ থেকে কমে গেছে, 0.5 করে কি সবার কাছ থেকে কমে গেছে। এবার দেখো নতুন ব্যক্তি এসেছে, তাহলে আগে কত ছিল 25, আগে কত 26, 25 আগে কত 26, তাহলে 26 জনের কাছে কি 0.5 করে কি নিয়ে নেওয়া হয়েছে, কমে গেছে, কমে গেছে। তাহলে আমি যদি বলি নতুন যে ব্যক্তিটা আসলো তার ওজন কত, 15 করে গড় হয়েছিল, যেহেতু 0.5 করে কমে গেছে মাইনাস সাইন। এবার 0.5 করে কত জনের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, কতজন আগে 25 জন ছিল আর একজন ব্যক্তি আসে কত 26 জন, তো 26 জনের কাছ থেকে কি হবে 0.5 করে কি হচ্ছে নিয়েছে, তাহলে কি হবে 15 আর এই 0.5 সাথে 26 গুণ করে আমি কি পাবো, 0.5 মানে কত 1/2 লিখতে পারি তো, তাই না, এই 2 দিয়ে কত 13 হয়ে যাবে, তাই না। তাহলে 13 মাইনাস 15 মাইনাস 13 কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে নতুন যে ব্যক্তিটা এসেছে তার ওজন কত কেজি 2 কেজি, তার ওজন কত কেজি 2 কেজি। তো আমাকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যদি গড় বৃদ্ধি, কোনো ব্যক্তি আসার ফলে গড় বৃদ্ধি পায় তার মানে যে ব্যক্তিটা এসেছে তার ওজন কি গড় ওজনের থেকে বেশি। এবার কোনো ব্যক্তি আসার ফলে যদি গড় কি কমে যায় তাহলে আমাকে বুঝতে হবে যে ব্যক্তিটা এসেছে তার গড়ের থেকে কি কম, যদি কম হয় তাহলে কি মাইনাস হবে, যদি আমার কি হয় গড়ের থেকে বেশি হয়, গড় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে প্লাস হবে। ক্লিয়ার। আর থার্ড নাম্বার কন্ডিশন যে রিপ্লেসমেন্ট, থার্ড নাম্বার কন্ডিশন কি রিপ্লেসমেন্ট। একটা জিনিস মনে রাখবে সবসময় এইখানে প্রেজেন্ট সংখ্যা দিয়ে কি করতে হবে গুণ করতে হবে, প্রেজেন্ট সংখ্যা দিয়ে গুণ করতে হবে, প্রেজেন্ট সংখ্যা নিতে হবে। এবার দেখো নেক্সট কন্ডিশন কি, একজন ব্যক্তি আসলো, একজন ব্যক্তি আসলো তার পরিবর্তে একজন ব্যক্তি চলে গেল। বললাম ধরো সাপোজ 25 জন ব্যক্তি ছিল, 25 জন ব্যক্তি ছিল, 25 জন থেকে কি একজন চলে গেল আর একজন কি তার পরিবর্তে আসলো, তার পরিবর্তে আসলো। যদি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হয় পার্সন আগে যা ছিল এখনো কি হয় সেমই থাকে, কারণ একজন যায় তার পরিবর্তে আসে, ঠিক। এবার আমাকে যেটা মনে রাখতে হবে কোনো ব্যক্তি আসায় যদি কি গড় বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে ব্যক্তিটা এসেছে তার ওজন কি বেশি যে চলে গেছে তার থেকে, এই জন্য কি হয়েছে গড় কি বৃদ্ধি পেয়েছে। এবার যদি কোনো ব্যক্তি রিপ্লেসমেন্ট হওয়ার কারণে গড় যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে ব্যক্তিটা চলে গেছে তার পরিবর্তে যে ব্যক্তিটা এসেছে তার কি ওজন কম হবে যে ব্যক্তিটা চলে গেছে তার থেকে। এই দুটো কনসেপ্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে, যদি কি ব্যক্তি
চলে যাওয়ায় আরেকজন ব্যক্তি যে আসলো তারপরে যদি গড় বেড়ে যায় তাহলে যে ব্যক্তিটা এসেছে তার ওজন কি হবে, যে চলে গেছে তার থেকে কি বেশি। এবার ঠিক তার উল্টোটা যদি হয়, গড় যদি কমে যায় তাহলে কি, যেই ব্যক্তি চলে গেছে তার ওজন বেশি ছিল যে ব্যক্তি এসেছে তার থেকে। এই তিনটে পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। চলো এইবার আমরা যাব কি কোশ্চেনে। খুব ভালো করে বুঝবো। দেখো একটি ক্লাসে 40 জন শিক্ষার্থী গড় বয়স কত, 15। ঠিক আছে, 40 জনের এভারেজ কত, 15। যদি 10 জন নতুন শিক্ষার্থীর আগে এই কোশ্চেনটা দেখবো, তাই না? 23 নম্বর, কত বিন্দু আমরা করেছিলাম? হ্যাঁ 22 করেছিলাম। 23 নম্বর কোশ্চেন দেখো, 24 জন শিক্ষার্থীর গড় ওজন, গড় ওজন কত, 35 কেজি। বলছে শিক্ষকের ওজন যোগ করলে 400 গ্রাম বেড়ে যায়। শিক্ষকের ওজন যোগ করলে কি হয়ে যায়, 400 গ্রাম বেড়ে যায়। তো আগে 24 জন ছিল, শিক্ষক যোগ হওয়ার ফলে কি হয়ে গেছে, 400 গ্রাম করে কি গড়ে বেড়ে গেছে, মানে সবারই কি 400 গ্রাম করে কি বেড়ে গেছে। তো গড় যখন বেড়ে গেছে তার মানে কি বুঝবো আমি, যেই ব্যক্তিটা এসেছে তার ওজন কি গড়ের থেকে বেশি, গড়ের থেকে বেশি, গড়ের থেকে বেশি। তাহলে বেশি হলে আমার কি হবে, প্লাস হবে, তাই কি না? তাহলে কি হবে 35 প্লাস 35 থেকে কি হবে, তার ওজন কি হবে, বেশি হবে। কি হবে, বেশি হবে। এবার কতটুকু বেশি হবে কিভাবে বুঝবো, দেখো গড়ে কত করে বেড়ে গেছে, গড়ে 400 গ্রাম করে বেড়ে গেছে। কত গ্রাম, 400 গ্রাম, 400 গ্রাম করে বেড়ে গেছে। তাহলে কতজনের বেড়ে গেছে, কতজনের, সবারই বেড়ে গেছে। আগে কত ছিল, 24 জন ছিল, নতুন একজন ব্যক্তিকে শিক্ষক এসেছে, তাহলে সবার, ও তো কি গড়কে মেনটেন করার জন্য কি 35 তো নিয়ে এসেছে, আরো এক্সট্রা সবাইকে কত করে দিয়েছে, 400 গ্রাম করে দিয়েছে, তাই না? তাহলে 400 গ্রাম করে কতজনের দিয়েছে এক্সট্রা, 400 গ্রাম করে কতজনকে দিয়েছে, দিয়েছে আমার 24 জন, আর নতুন একজন শিক্ষক, তাহলে কত, 25 জন। সবসময় কি প্রেজেন্ট পার্সেন্ট, আর এটা কি ইনক্রিজ আর ডিক্রিজ কি এভারেজ, ইনক্রিজ, এখানে ইনক্রিজ কি গড়, মানে গড়ে কত কি বৃদ্ধি পেয়েছে। এবার এটা গ্রামে আছে আর এগুলো কি আছে কেজিতে, তাহলে এই গ্রামটাকে আমাকে কি করতে হবে, কেজিতে কি কনভার্ট করতে হবে, গ্রামটাকে আমাকে কি করতে হবে, কেজিতে কনভার্ট করতে হবে। কেজিতে কনভার্ট করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার যদি আমি ক্যালকুলেট করি কি হয়ে যাবে, আবার অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যান্সার কি বেরিয়ে যাবে, দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 25 দিয়ে কতবার, 4 বার, 5 4 পজিশন কত 100, আর 4 দিয়ে কত 10 বার। তাহলে 35 তো নিয়ে এসেছিল গড় মেনটেন করার জন্য, আর এক্সট্রা কত নিয়ে এসেছে, 10। এই 10টা কি সবার মধ্যে কি ডিস্ট্রিবিউশন করে দিয়েছিল বলে কি 400 গ্রাম করে গড়ে বেড়ে গেছিল। তাহলে 35 প্লাস 10 কত হবে অ্যান্সার, 45 আমার কি হয়ে যাবে, কি রাইট অ্যান্সার। জাস্ট এইটুকু সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি, জাস্ট কনসেপ্ট তোমাকে কি করতে হবে, বুঝতে হবে। এবার যদি দেখো যদি বেসিক কি আমি যদি গুণ করে করতাম, দেখো 24 জনের গড় ছিল 35 কেজি করে। আমি যদি বলি 24 জনের ওজন কত ছিল, তাহলে কি হবে 24 ইন্টু 35, তাই কি না, 24 ইন্টু 35, ঠিক। এবার দেখো একজন শিক্ষক যোগ হওয়ার পরে কি 400 গ্রাম করে বেড়ে গেল, তাহলে আরেকজন শিক্ষক যোগ হলো, তাহলে কত হলো টোটাল, আগে 24 জন ছিল, একজন 25 জন, ঠিক আছে। তাহলে গড় কত বৃদ্ধি পেয়েছে, 400 গ্রাম। এটা কিসে ছিল, কেজিতে ছিল, কিসে ছিল, কেজিতে। তাহলে এই 400 গ্রামটাকে আমাকে করতে হবে কেজিতে কনভার্ট করতে হবে। কেজিতে কনভার্ট করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কি 0.4 কেজি হবে, কি 0.4 কেজি করে কি হয়েছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আগে কত ছিল, 35 কেজি, গড় ওজন কত 35 কেজি, এখন কত গড় ওজন, 35 প্লাস 0.4, তাহলে 35.4 হয়ে যাবে, 35.4। তাহলে বর্তমানে 25 জনের যোগফল কত, আমি 25 ইন্টু 35.4। এবার দেখো এতে যদি আমি যদি গুণ করে
যে ভ্যালুটা বেরোবে আর এখানে গুণ করে যে ভ্যালুটা বেরোবে তাদের যদি পার্থক্যটা নেই, সেটাই কি হবে? শিক্ষকের বয়স হবে। তাহলে এটা কি ক্যালকুলেটিভ হচ্ছে না? ক্যালকুলেটিভ হচ্ছে কিনা? আমরা সেকেন্ডের মধ্যে এইভাবে কি কনসেপ্টের মাধ্যমে আমরা কি করে নিতে পারি। এখানে টিচারের বয়স কিভাবে হবে? এদের কি করতে হবে? বিয়োগফল নিতে হবে। ক্লিয়ার? চলো আমরা প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করবো, সমস্ত কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। একটি ক্লাসে 40 জন শিক্ষার্থীর গড় বয়স কত? 15 বছর। ঠিক আছে, 40 জন শিক্ষার্থী গড় বয়স কত? কত কেজি? 15 কেজি। এবার দেখো কি বলেছে, যদি 10 জন ছাত্র নতুন শিক্ষার্থীর বয়স অন্তর্ভুক্ত করা হয়, মানে 10 জন ছাত্রের কি শিক্ষার্থীর বয়সকে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে শিক্ষার্থীর গড় বয়স কি 0.2 বছর কি বৃদ্ধি পেলে নতুন শিক্ষার্থীদের গড় কত? দেখো এইখানে এবার চাইনি যে নতুন শিক্ষার্থীদের বয়স কত, টোটাল বয়স কত, আমি কি চাইছে নতুন যে 10 জন শিক্ষার্থী আসলো তাদের গড় বয়স কত। এবার দেখো খুব ভালো করে বুঝবে যে নতুন কি 10 জন আসলো, এরপরে কি হচ্ছে? গড় বৃদ্ধি পেয়েছে। তার মানে বুঝতে হবে যে নতুন যে ব্যক্তি 10 জন শিক্ষার্থী যে আসলো তাদের গড় কি এই গড়ের থেকে কি বেশি হবে? কি হবে? বেশি হবে, তাই কি না? বেশি যখন হবে তাহলে কি হবে? এর সাথে কি হবে? প্লাস 15 তো হবে, তার সাথে এক্সট্রা কত হবে সেটা আমাকে দেখতে হবে। এক্সট্রা কত হবে সেটা দেখতে হবে। এবার দেখো ওরা 10 জন মিলে না সবাইকে কত করে এক্সট্রা দিয়েছে? 0.2 করে কি এক্সট্রা দিয়েছে। এর ফলে তো গড় বৃদ্ধি পেয়েছে। কত দিয়েছে? 0.2 করে এক্সট্রা দিয়েছে। এবার দেখো কতজনকে দিয়েছে এরকম 0.2 করে? কতজনকে? আগে ছিল 40 জন, 10 জন আরো কি অ্যাড হয়েছে, তাহলে টোটাল 50 জনকে দিয়েছে, তাই কি না? 50 জনকে দিয়েছে। ওরা তো গড় মেনটেন করার জন্য 15 এনেছিল, আরো 10 জন মিলে এক্সট্রা যতটা এনেছে ততটা কি 50 জনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছিল, এই জন্যই তো গড় 0.2 কি বৃদ্ধি পেয়েছিল। তাহলে 0.2 করে কি 50 জনের মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দিয়েছিল। তাহলে টোটাল এক্সট্রা ওই 10 জন মিলে এক্সট্রা কত এনেছিল? এক্সট্রা কত নিয়েছিল? এত এক্সট্রা নিয়েছিল, তাই কি না? এত এক্সট্রা নিয়েছিল। দেখো গড়কে মেনটেন করার জন্য 15 আনছিল, আর এক্সট্রা ওরা 10 জন মিলে কত নিয়ে আসলো? এত। এবার দেখো এইটা কি 10 জন মিলে এক্সট্রা নাম্বার এনেছিল, এক্সট্রা কত টোটালে কত সেটা যোগফল পেলাম। দেখো আমার গড় চেয়েছে, গড়। তাহলে আমি যদি বলি 10 জন মিলে ওরা গড়ে কত এক্সট্রা নিয়েছিল, তাহলে কি 10 দিয়ে যদি আমি কি করে দিই ভাগ করে দিই, তাহলে গড় পেয়ে যাবো না যে গড়ে গড়ে ওরা এক্সট্রা কত নিয়ে এসেছিল। এটা তো গড়, এটা গড় ছিল, তাই কি না? যে 15 তো নিয়ে আসতেই হবে। এক্সট্রা ওরা 0.5 করে কি 50 জনের মধ্যে কি ডিস্ট্রিবিউট করেছে, তাহলে কত এক্সট্রা দিয়েছিল? এত। তাহলে এত এক্সট্রা দিয়েছিল ওরা 10 জন মিলে, তাহলে ওরা 10 জন মিলে গড়ে কত দিয়েছিল? 10 দিয়ে ভাগ করে দিলাম। দেখো এই পয়েন্ট উঠে কি নিলাম? 0 নিলাম। 50 দিয়ে কত? 100, আর এই 2 দিয়ে কত? একবার। তাহলে 15 আর কে 16, তাহলে ওই 10 জনের এভারেজ কত হয়ে গেল? 10 জনের এভারেজ কিন্তু এইটা, তা কত হয়ে যাবে? 16। এইখানে কিন্তু আমাকে বলেনি যে 10 জনের যোগফল কত, তাহলে 10 জনের যোগফল কত হতো? এইখান থেকে কত হতো? দেখো 0.2 ইন্টু 50 কত হতো? সেই নাম্বারটা পেতাম, প্লাস 15 করে কত জনের? 10 জনের 150, প্লাস কি এই এক্সট্রাটা আমাকে কত যোগ করতে হতো, তবে বেরোতো কি 10 জনের কি যোগফল। কিন্তু আমাকে যোগফল চাইনি, আমাকে গড় চেয়েছে। তাহলে গড়কে মেনটেন করার জন্য 15 আনতে হতো, ঠিক আছে। তাহলে গড়ের থেকে আরো কত এক্সট্রা ওরা নিয়ে এসেছিল? 0.2 ইন্টু 50, তাই না? ওইটা কি কত নাম্বারে বেশি নিয়ে এসেছিল, অত কি নাম্বারে বেশি নিয়ে এসেছিল। তাহলে গড়কে গড়ে কনভার্ট করার জন্য এটা কি 10 জন মিলে নিয়ে এসেছিল, তাহলে 10 দিয়ে ভাগ করে দিয়েছি, গড় বেরিয়ে গেছিল 15 প্লাস 1 16। 15 প্লাস 1 কত হয়ে যাবে? 16। নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ভালো ভালো এক্সামে। আগের কোশ্চেনটা যেমন সিএসএস এ এসেছে। দেখো এবার কি রিপ্লেসমেন্ট। তখন রিপ্লেসমেন্ট যখন হবে তখন বলেছি রিপ্লেসমেন্ট হওয়ার ক্ষেত্রে
যদি কি গড় বৃদ্ধি পায় তাহলে আমাকে বুঝতে হবে যে ব্যক্তিটা যার রিপ্লেসমেন্টে এসেছে তার কি ওজন কি, যে এসেছে তার ওজন কি বেশি যে চলে গেছে তার থেকে। আর যদি গড় কমে যায় তাহলে কি উল্টোটা হবে, যে চলে গেছে তার ওজন কি বেশি ছিল, যে এসেছে তার ওজন কি কম। ওজন কি কম বলে কি হয়েছে, গড় আমার কি পেয়েছে, গড় আবার কি হয়ে গেছে, কমে গেছে। দেখো 18 জন ব্যক্তির গড় 2.5 কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন যার ওজন 56 কেজি একজন নতুন ব্যক্তির দ্বারা কি প্রতিস্থাপিত অর্থাৎ রিপ্লেস হয়, তাহলে নতুন ব্যক্তির ওজন কত, 18 জনের কি হয়েছে গড় কি 2.5 কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে, কারণ একজন গেছে কত কেজির, 56 কেজির, ঠিক আছে 56 কেজি। দেখো 56 কেজির গেছে আর তার পরিবর্তে আরেকজন ব্যক্তি এসেছে, তার মানে গড় বৃদ্ধি হয়ে গেছে। তার মানে যে ব্যক্তিটা গেছে 56 কেজির থেকে কি যে ব্যক্তিটা এসেছে তার কি ওজন কি বেশি, তাই কি না, ওজন কি আমার বেশি, বেশি বলেই তো গড়ে 2.5 করে বেড়ে গেছে, মানে সবাইকে 2.5 করে কি দিয়েছে, এক্সট্রা দিয়েছে, তাই কি না, প্রশ্ন তো এটাই বলেছে। এবার দেখো কিভাবে বের করব, যে ব্যক্তি চলে গেছে কত 56 কেজির ওজনের ব্যক্তি চলে গেছে, এবার নতুন যে ব্যক্তি আসলো সে যদি 56 কেজি নিয়ে আসতো তাহলে কি গড় বৃদ্ধি পেত না কমতো, কিছুই হতো না, গড় আগে যা ছিল এখনো কি সেম থাকতো। এবার যে ব্যক্তিটা 56 কেজির ওজনের কি রিপ্লেস হয়েছে এই চলে গেছে, এরপরে কি নতুন ব্যক্তি যে এসেছে আসার ফলে কি হয়েছে গড় কি বৃদ্ধি পেয়েছে, তার মানে বুঝতে হবে এর থেকে 56 থেকে কি বেশি নিয়ে এসেছে। এবার কত বেশি নিয়ে এসেছে, দেখো 56 তো নিয়ে এসেছে আর এক্সট্রা কত নিয়ে এসেছে, এক্সট্রা কত করে নিয়ে এসেছে 2.5 গড়ে, তাহলে এই 2.5 কত জনের মধ্যে ডিস্ট্রিবিউট করতেছে, দেখো 18 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করছে না। দেখো রিপ্লেসমেন্টের ক্ষেত্রে কি আগে যা পার্সন ছিল এখন কি সেমই থাকে, একজন গেল তারপরে একজন আসলো, সবসময় কি কত বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি পেয়েছে, তারপরে কি প্রেজেন্ট পার্সন কত 18। দেখো অ্যাকচুয়ালি কি এটা কি আমার ওল্ড এভারেজ, তাই কি না, ওল্ড এভারেজ, নিউ এভারেজ কি হবে, বৃদ্ধি পেয়েছে প্লাস কত করে বৃদ্ধি পেয়েছে 2.5, কত জনের মধ্যে বর্তমানে পার্সেন্ট কত, এটা কি ইনক্রিজ এভারেজে কত বৃদ্ধি পেয়েছে, আর এটা কি আমার কি প্রেজেন্ট পার্সন, সবসময় কি প্রেজেন্ট পার্সন নিতে হবে। তাই কি না, দেখো এই পয়েন্ট উঠিয়ে কি নিলাম আমি, শূন্য নিয়ে নিলাম, কত শূন্য, 9 দুগুনি কত 18, 5 দুগুনি 10, 5 পাচ্ছে 25, 5 পাচ্ছে কত 25, তাহলে দেখো 5 নং কত 45, তাহলে আমার কত হয়ে গেল এভারেজ, আমার কত হয়ে গেল, সরি এভারেজ না এটা নিউ এভারেজ না, সরি এটা কি হয়ে গেল, ওই যে নতুন ব্যক্তিটা আসলো তার কি ওজন পেলাম, এটা কিন্তু নিউ এভারেজ না, আমার এভারেজ চাইনি, আমার কি হচ্ছে ওজন চেয়েছে, 56 তো নিয়ে এসেছে, এক্সট্রা কত নিয়ে এসেছে 2.5 কে 18 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, তাহলে কি এক্সট্রা 2.5 বিটু 18 বেশি নিয়ে এসে ক্যালকুলেট করে দেখলাম কত 45 বেশি নিয়ে এসে, তাহলে নতুন যে ব্যক্তিটা এসেছে তার ওজন, নিউ ব্যক্তির কি ওজন কত 56 প্লাস কি 45 কত হয়ে যাবে আমার কত, এখানে 1 9 11 111 100 কত 11, সরি 111 না 101 আবার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 101 হয়ে যাবে কি রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনে এখানে কি 72 ধরে কি অ্যান্সার দেওয়া আছে, 72 ধরে যদি আমি 72 মিনিটটাকে ধরতাম তাহলে 72 প্লাস 45 তাহলে কত হতো 117, এখানে অ্যাকচুয়ালি কি হবে 172 ধরে হবে, আর যদি এখানে আমি 56 ধরে করি তাহলে কি হবে অপশন কত হবে 101, এইটাকে কি করতে হবে 101 করতে হবে, ওকে দেখে নাও 101 আবার কি হবে রাইট আনসার। আর একবার বলছি দেখো যে ব্যক্তিটা গেল
56 কেজি নতুন ব্যক্তি আসলো, এরপরে গড় বৃদ্ধি পেয়েছে মানে কি, যে ব্যক্তিটা গেল তার থেকে কি ওজন কি বেশি, বেশি 56 প্লাস, এবার কত বেশি, গড়ে কত বৃদ্ধি পেয়েছে 2.5 করে, কতজনে বৃদ্ধি পেয়েছে, প্রেজেন্ট সংখ্যা কত বা 18, তাহলে 2.5 ইন্টু 18, তাহলে 56 তো আমার মেনটেন করার জন্য আনতে হবে, আর এক্সট্রা কত আনতে হবে, এত আনতে হবে, 45 আনতে হবে, তো 56 আর 45 কত হয়ে গেল, 101 হয়ে গেল। দেখে নাও এবার। নেক্সট, চলো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা কি দেখবো, 26 নম্বর কোশ্চেন থেকে দেখবো। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক আর কমেন্ট করতে বলবে না, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কি করো, সাবস্ক্রাইব করে নাও। ইম্পর্টেন্ট যত ক্লাস আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, আর রেগুলার তোমাদের জন্য কি আসবে, ফ্রি ক্লাস আসবে। আর এই ক্লাসের যদি ক্লাস পিপিটি তোমাদের পেতে হয় তাহলে গুগল প্লে স্টোর থেকে স্টাডি উইথ প্রণব অ্যাপ ডাউনলোড করে কি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর দেখবে হোম পেজে যখন আসবে বা পাশে 3 ডট দেখতে হবে, 3 ডটে ক্লিক করলে তোমরা কিভাবে ফ্রি মেটেরিয়াল বলে একটা অপশন পাবে, ফ্রি মেটেরিয়াল ক্লিক করলে তোমরা ম্যাথ ফোল্ডার বলে একটা অপশন দেখতে পাবে, ওখানে ক্লিক করলেই কি এই ক্লাস পিপিটি তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতন এই পর্যন্তই, গুড নাইট।